হাতে গোনা 24 ঘন্টাও হয় নাই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়ে গেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আর নির্বাচনে পাশ কইরা দায়িত্ব গ্রহণের সাথে সাথেই তিনি যা শুরু করছেন এটার কোনো ভাষাই আমি ব্যাখ্যা করতে পারতেছি না। মানে এই চ্যানেলে আমি ভিডিও বানিয়ে পোস্ট করছিলাম যে পেরেজ দাদু আপনি ইলেক্টেড হয়েছেন, একটু রিলিফ করেন, একটু শ্বাস নেন, আমাদেরকে একটু শ্বাস নিতে দেন, একটু শান্তিতে ওয়ার্ল্ড কাপ দেখেন, ওয়ার্ল্ড কাপ দেখে দেখেন কে ভালো খেলতেছে তারে ধরে আইনেন, আমরা একটু ওয়ার্ল্ড কাপ রিলেটেড টপিকে কিছু ভিডিও আপলোড করি। বাট প্যারেস দাদু বিং প্যারেস দাদু তার কথা হইলো যে না, আমার এখনই মার্কেটে আগুন লাগাইতে হবে, মার্কেট সবটা আমার একলার রাজত্ব ক্রিয়েট করে রাখা লাগবে। তো ফার্স্ট অফ অল প্রথমেই আসি আমাদের কোচিং প্যানেলের বিষয়ে। কোচ হিসেবে হোসে মরিনহোর নাম অফিসিয়ালি ঘোষণা করা হয়ে গেছে। পেরেজ দাদু তার প্রথম যে নির্বাচনের পরবর্তী প্রথম যে সংবাদ সম্মেলন করছে সেখানেই ঘোষণা করে দিছে। তবে কোচিং প্যানেল নিয়ে যে রিউমারটা ছড়াইতেছে, নামগুলা শুনলেই ভাল লাগতেছে, আর লিটারালি গুজবাম আসতেছে। রিউমারগুলা হইলো পেপ এবং টনি ক্রুস আমাদের হোসে মরিনহোর কোচিং প্যানেলের মধ্যে থাকতে পারে। রিয়াল মাদ্রিদে বর্তমানে যে ধরনের হাতাহাতি মারামারি বা ধ্বংসযজ্ঞ চলতেছিল, সকল রিয়াল মাদ্রিদ ফ্যানরা মনে মনে একবার হইলেও যেই নামটা স্মরণ করছিল সেটা হলো পেপের নাম, যে ভাই তুই একবার আয় আয়া রিয়াল মাদ্রিদ একটু ঠিক করে রেখা যা। তো সে আসতেছে, তবে এখনও শিওর না, বিষয়টা রিউমার হিসেবেই আছে, আশা করি আসুক। আমি পার্সোনালি খুব খুশি হব, জেনারেল এমবাপ্পের বিরুদ্ধে একটা তো করবেই। তো এরপর আসি ট্রান্সফার মার্কেটের নিউজে। প্যারেজের সেই বিখ্যাত 150 মিলিয়নের গ্যালাক্টিকো সাইনিং, কে হবে সেই সাইনিং? পুরা ট্রান্সফার মার্কেট লন্ডভন্ড করে রাখছে গত কয়েকদিন। অনেকে তো বলতেছিল নির্বাচনী স্ট্যান্ড হ্যান ত্যান বুগিচুগি, তবে আজকে নির্বাচিত হওয়ার পর থেকে এতদিন শুনতেছিলাম মাইকেল ওলিসে, বাট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি যে ধরনের একটা রিমোট শোনাইতেছে, তো এতে বার্সা ফ্যানদের আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি কাঁপতেছে ওটা নাই বললাম। তো বার্সেলোনারা 80 মিলিয়নে অ্যান্টনি গর্ডেনরে কিনছিল, ভাবছিল আরে আমরাই তো ট্রান্সফার মার্কেটের বস হ্যান ত্যান। তবে তাদেরকে প্যারেজ দাদু বুঝাই দেওয়ার জন্য আসছে যে ভাই একটু ঠান্ডা, ট্রান্সফার মার্কেটের আসল বস কারা, ট্রান্সফার মার্কেটে এতদিন ধরে নিজের বাপদাদা সম্পত্তিকে বানায় রাখছিল, ওইটা তোমরা এখন দেখবা। কাহিনীর মূল কাহিনী হলো রিয়াল মাদ্রিদের 150 মিলিয়নের সেই গ্যালাক্টিকো সাইনিং হইতে পারে হুলিয়ান আলভারেস। হ্যাঁ, অ্যাথলেটিকো মাদ্রিদের আলভারেস। বার্সেলোনারা 120 মিলিয়ন পর্যন্ত বিড করছিল, তার জন্য অফিসিয়াল বিড করছিল, বাট অ্যাথলেটিকো মাদ্রিদ না করে দিছিল। এখন হুলিয়ান আলভারেসকে মাদ্রিদ সম্বন্ধে জিজ্ঞেস করা হইলে সে বলছে নো কমেন্টস, মাদ্রিদ যে জিজ্ঞেস করা হয়েছে তার সম্বন্ধে সে বলছে নো কমেন্টস। আবার মাদ্রিদ গোপনে হুলিয়ান আলভারেস সম্বন্ধে ইনকোয়ারি করতেছে। ডটগুলা সব কানেক্ট করলে যেটা বোঝা যাইতেছে মাদ্রিদ 150 মিলিয়নের একটা অফিসিয়াল বিড করতে পারে হুলিয়ান আলভারেজের কারণে, এবং আলভারেজেরও মতামত আছে, কারণ সে চাইতেছে এই ক্লাবটা ছাড়তে। আর এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেই পরিমাণ পারফরমেন্স করুক বা না করুক, ইন্ডিভিজুয়ালি হুলিয়ান আলভারেজ খুব ভালোই একটা পারফরমেন্স করবে। যেই ক্লাবেই যাক, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ, সে যেই ক্লাবেই যাবে মূলত সেই ক্লাবই লাভবান হবে। এটা টু বি ভেরি অনেস্ট, এটা স্বীকার করতে হবে, সে একজন খুবই ভালো খেলোয়াড় এবং বিশ্বমানের খেলোয়াড়। তবে প্রশ্ন হলো তার জন্য 150 মিলিয়ন ওয়ার্থ ইট কিনা। আমার মতে পার্সোনালি হুলিয়ান আলভারেজের জন্য 150 মিলিয়ন খরচ করা জাস্টিফাইড। কেন আমি এক্সপ্লেনেশন দিই। মূলত হুলিয়ান আলভারেজের রিয়াল মাদ্রিদ একটা প্লেয়ার হিসেবে দেখলেই হবে না, তারে শুধু প্লেয়ার হিসেবেই কিনতেছে না, তার জন্য রিয়াল মাদ্রিদ তারে যদি কিনে তাহলে আরেকটা ক্লাবের অকাতো তারে দেখায় দিবে। যদি ওটা দেখানোর কিছু নাই, তাও দেখাইলে তো অনেক কিছু দেখানো যায়। আশা করি পেরেজ দাদু তাড়াতাড়ি যেই সাইনিং করবে ডিল লক করুক, আর ডিল লক করার পরে হয়তো বা আমরা আরেকটা ভিডিও দেবো ইনডেপথ সেই প্লেয়ার নিয়ে। তবে এখন পর্যন্ত যা করতেছে তাতে বলা যায় রিয়াল মাদ্রিদ এখন একটা বিস্ট মোড়ে আছে। তো এই ছিল আমার কাছে রিয়াল মাদ্রিদের রিউমার রিলেটেড কিছু তথ্য, যেখানে আমাদের কোচিং প্যানেলের মধ্যে আসতে যেতেছে পেপ এবং টনি ক্রুস, আবার 150 মিলিয়নের গ্যালাক্টিকো সাইনিং হইতে পারে আলভারেজ, হইতে পারে। ভিডিওটা সবটাই রিউমারের উপর বানানো, যদি রিউমারগুলো সত্যি হয় তাহলে আপনি কতটুকু খুশি হবেন? একজন মাদ্রিদ ফ্যান কিংবা একজন বার্সা ফ্যান হিসেবে এই রিউমারগুলো নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান মাদ্রিদ 150 মিলিয়নের জন্য হুলিয়ান আলভারেজকে আনুক,
বা একজন বার্সেলোনা ফ্যান হিসেবে আপনি এই বিষয়টা কীভাবে দেখতেছেন জানান কমেন্টে।